ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে কিন্তু আমরা চলে এসেছি ত্রিবেণী শঙ্কর পল্লী অ্যান্ড সন্স ফিশিং সেন্টার। আর এই দোকানের যিনি ওনার বাপনদা, উনি কিন্তু এই দোকানটি চালান। নিজেও খুব ভালো শিকারী এবং এই সমস্ত মশলা বাপনদা কিন্তু নিজে হাতে বানায়। বিভিন্ন রকমের টাচ, বিভিন্ন রকমের মশলা উনি কিন্তু নিজে হাতে বানান। এই সবকটা মশলার গুণাবলী এবং প্রাইস আমরা জেনে নেবো, কীভাবে ইউজ করবো সেটাও কিন্তু আমরা জেনে নেবো। আর বেশ কিছু ইউনিক আইটেম কিন্তু বাপনদা বানায়, সেগুলোও কিন্তু তুলে ধরবো এবং তাদের গুণাবলী এবং তাদের ব্যবহার সবটাই কিন্তু জেনে নেবো বাপনদার থেকে। তা আসুন শুনে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন বাপনদাকে বেশ ব্যস্ত দেখাচ্ছে, অনেক অর্ডার কিন্তু এদিক ওদিক যাচ্ছে। অলরেডি ওনার চার মশলা মোটামুটি কিন্তু ফেমাস। তা আজকে কিন্তু সেটাই আমরা খোঁজ করতে এসেছি, কীরকম কী আইটেম আছে সবকটাই। দেখতেই পাচ্ছেন এই মালগুলো কিন্তু কোরিয়ার এখন চলে যাবে। তো আপনারা কিন্তু পশ্চিমবঙ্গে এবং সারা ভারতে ডেলিভারি কোরিয়ারের মাধ্যমে সারা ভারতবর্ষে কিন্তু ডেলিভারি করা হয়। দেখতেই পাচ্ছেন এই মালগুলো কিন্তু এখন চলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন বাপনদার ঘরে সাজানো সমস্ত স্টক, পুরো মশলার কালেকশন বাড়িতেই কিন্তু থাকে, এখান থেকেই দোকানে যায়। দেখতেই পাচ্ছেন পুরো ঘরটা কিন্তু ম্যাটেরিয়ালে ভর্তি। এখানে নারকেল পচা, তাদের চায়ের ডাব, এখানে সব তামাক রয়েছে। এগুলো এইটা হবে মনে হচ্ছে ওইখানেই থাকবে, মানে তো মৌমা। বাপনদা কেমন আছে সেটা বলো। এই চলে যাচ্ছে দাদা কোনো রকমের। আচ্ছা, পরিশ্রম, মাল বানাতে বানাতে আর সময় পাওয়া যায় না। অবশ্যই অবশ্যই, আমিও চাই, আমরাও চাই যে শিকারী আছে তাদের কাছে এই মালটা যেন পৌঁছাক। আপনি প্রথমবার এসেছেন আমার দোকানে, আচ্ছা, তো দেখুন জিনিসপত্র কেমন আছে। আপনি নিজেও মাছ ধরেছেন, আপনি সেই সম্বন্ধে ভালো করেই জানেন। অবশ্যই আপনি জিনিসগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন কি আছে না আছে। অবশ্যই, হ্যাঁ, এবং যারা ইউজ করেছে তারা সবাই জানে, আর যারা এখনো ইউজ করেনি তারা বলতে পারছে না, যারা ইউজ করবে তারা বলতে পারবে। আর আপনি এগুলো দেখে বলে দিতে পারবেন যে কোনটার কি ফ্লেভার কি। অবশ্যই অবশ্যই। তো আমরা কিন্তু বাপনদার থেকে আগে চারগুলো দেখে নেব। এটা হচ্ছে মহুয়া চার। মহুয়া চার, আচ্ছা, এটা হচ্ছে মহুয়া চার। হ্যাঁ, 400 টাকা কেজি। 400 টাকা করে কেজি। আচ্ছা, ফ্লেভার আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকেই গন্ধ পাচ্ছি আমরা, এখান থেকেই গন্ধটা পাচ্ছি। এটা হচ্ছে মশলা মহুয়া। এটা হচ্ছে মশলা মহুয়া। এটা কত করে দাও? এটা 600 টাকা কেজি। 600 টাকা করে কেজি। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? নরমাল মহুয়া আলাদা, নরমাল মহুয়া আলাদা। আচ্ছা, নরমাল মহুয়ার মধ্যে কোনো কিছু নেই, মানে মশলা জাতীয় কোনো আইটেম নেই। কিন্তু মশলা মহুয়ার মধ্যে মশলা আছে। আচ্ছা, এই দুটো ব্যবহার কি করে করবে সেটা একটু শুনে নেবো তোমার মুখ থেকে। প্লেন মহুয়ার সঙ্গে হাড়িয়া লাগবে। আচ্ছা, 100 গ্রাম যদি চার নেন, 50 গ্রাম মতন হাড়িয়া, আর সামান্য 1 চামচ নারকেল পচা। অবশ্যই। আর হচ্ছে কি আপনার চিড়ে গুঁড়ো অথবা ছাতু দিয়ে মাখতে হবে। ছাতু দিয়ে মাখতে হবে। আর এইটা, এটা হচ্ছে ভাত পোলাও। মশলা মহুয়াটা হচ্ছে ভাত পোলাও। আচ্ছা, চিড়ে গুঁড়ো অথবা আপনার ছাতু, ভুট্টা ছাতু বা ছোলার ছাতু দিয়ে মাখলেই হবে। আচ্ছা, এটা কতটা মানে একটা শিকারি একটা পাশে কতটা ইউজ করবে? একটা সিটিং এ ফেলতে গেলে নতুন পুকুর হলে মশলা মহুয়া 100 গ্রাম। আচ্ছা, আর প্লেন মহুয়াটাও ওই 100 গ্রাম চাপানো যায়। আচ্ছা, ঠিক আছে, এটা সারাদিন মাছ থাকবে। আচ্ছা, এটা কি টাচেও দেওয়া যায় কি? টাচ হিসাবে যদি মনে করেন একটু কেটে রেখে দেবেন, ওটা টাচ হিসাবে ব্যবহার করবেন। অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, মহুয়ার আরেকটা আইটেম আছে, এটা হচ্ছে মহুয়া ল্যাপিং। আচ্ছা, এটা মহুয়া ল্যাপিং। হ্যাঁ, এটা কাতলা মাছের জন্য জাস্ট খালি গায়ে লাগিয়ে দিলেই হবে। আচ্ছা, মানে এর সঙ্গে অন্য কিছু মেশানোর দরকার নেই, ডাইরেক্ট এটা ইউজ করা যাবে। ডাইরেক্ট গায়ে এই এতটা পরিমাণ লাগালেই হবে, এতটা পরিমাণ দেখালেই হবে। ফ্লেভার দেখতে পাচ্ছেন, 3টে মালের 3 রকম ফ্লেভার, 3 রকমের গন্ধ। এটার দাম কত? এটার দাম 800 টাকা কেজি। আচ্ছা, এই টাচ যেটা সেটা হচ্ছে 800 টাকা করে কেজি। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে পনির চার। আচ্ছা, একটা পুকুরে মাত্র 50 গ্রাম হলে সারাদিন মাছ ধরা যাবে। একটা পুকুরে মাত্র 50 গ্রাম পনির দিয়ে আপনারা সারা পুকুরটাই সারা সময়টা কাটাতে পারবেন। পুকুরে গেলে 100 গ্রাম, নতুন পুকুরে গেলে 100 গ্রাম। এটা মাখবে কি করে মানে শিকারি? এটার মাখার পর হচ্ছে গিয়ে ভাত পোলাও যাবে, চিড়ে গুঁড়ো আর প্লেন চিড়ে গুঁড়ো অথবা প্লেন ছাতু। প্লেন ছাতু, ভাত পোলাও আর চিড়ে গুঁড়ো অথবা প্লেন ছাতু। আর এটাকে যদি ল্যাপিং হিসাবে ব্যবহার করতে চাই কেউ, তাহলে এই 25 গ্রাম পরিমাণ চার, আচ্ছা, এর সঙ্গে 1 চামচ ঘি, 1 চামচ মধু, আর একটু ভাত পোলাও ছেলে লাইট করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা 700 টাকা কেজি। 700 টাকা করে কেজি। দেখতেই পাচ্ছেন পনির চার। ফ্লেভারটা নিশ্চয়ই আপনি পাচ্ছেন, এখান থেকে পাওয়া যাচ্ছে, সুন্দর গন্ধ আসছে। আচ্ছা, এটা কি আইটেম আছে? এটা হচ্ছে এসপি চার। এসপি চার দেখতেই পাচ্ছেন, একটু লালচে টাইপের, তাই তো?
এটা এসপি চার। এসপি চার বলতে এটা হচ্ছে ছিটানি হিসাবে ব্যবহার করা যায়। আচ্ছা, ধরুন কাতলা মাছ আপনার চার থেকে সরে গেছে, আপনি জাস্ট একটুখানি ছিটা মারবেন, কাতলা মাছ আপনার সামনে চলে আসবে। আচ্ছা, জাস্ট এইটুকুনি চার, একটু ভাত পোলাও দিয়ে ছিটা মারলেই কাতলা মাছ আপনার ওখানে রানিং ঢুকে যাবে। আচ্ছা, আর এটা ভাত পোলাওয়ের সঙ্গে গায়ে ল্যাপিং করতে হয়। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা 500 টাকা কেজি। 500 টাকা করে কেজি। আর এমনি কতটা ইউজ করা হয় মোটামুটি একটা পুকুরে? একটা পুকুরে 50 থেকে 75 গ্রাম আমার মতো। 50 থেকে 75 গ্রাম সারাদিনে না। এটা হচ্ছে তামাক চার, তাই তো? হ্যাঁ, তামাক বাড়িতে রয়েছে, আমি ওকে জাস্ট আজকে প্যাকিং করলাম, শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে তামাক চার। এটা কি শুকনো তামাক নাকি? হ্যাঁ, শুকনো টাইপের। শুকনো তামাক চার। তামাকটার গন্ধটা আসছে, আশা করি বুঝতে পারছেন কিরকম আছে। ভালোই বুঝতে পারছি এখান থেকে। একটা পুকুরে 50 গ্রাম থেকে 75 গ্রাম। 50 গ্রাম থেকে 75 গ্রাম। 1 চামচ নারকেল পচা দেবেন ফার্স্টে, দিয়ে চটকে নিয়ে তারপর ভাত পোলাও দেবেন, চিড়ে গুঁড়ো অথবা ছাতু দিয়ে টাইট করে ফেলতে হবে। আচ্ছা, এটার কত করে চলছে? এটা কেজি কত? এটা 500 টাকা করে কেজি। 500 টাকা করে কেজি। আর পরিমাণ যেটা বললেন ওই 50 গ্রাম থেকে 75 গ্রাম, এর বেশি লাগবে না? লাগবে না। বেশি অসুবিধা হলে আমাকে ফোন করলে আমি আবার দেখিয়ে দেবো। আচ্ছা, বলেও দেবো সেটা। দুই চারও বাইরের দাম রয়েছে। আচ্ছা, এটা কি চার? এটা হচ্ছে রুই মাছের চার, স্পেশাল রুই চার। আচ্ছা, স্পেশাল রুই চার। এটা কত করে কেজি যাচ্ছে? এটা মাত্র 400 টাকা কেজি। 400 টাকা করে কেজি। আচ্ছা, রুই মাছের চার বলতে এটা শুধুমাত্র রুই মৃগেল এটাই আইটেমটাই বেশি, মানে মৃগেল কম, রুইটাই বেশি আছে। রুইটাই কাজে দেবে। স্পেশাল চার এটা। আচ্ছা, এটা কিভাবে ইউজ করবে? এটা ইউজ করতে হবে ওই 20-25 গ্রাম, 100 গ্রাম মতন চাট নিতে হবে। আচ্ছা, 25 গ্রাম মতন মেথা নিতে হবে। আচ্ছা, 2 চামচ নারকেল পচা, সর্ষের খোল ভাজা দিয়ে মাখতে হবে। সর্ষের খোল দিয়ে মাখতে হবে, আর খোল ভাজা দিয়ে। ভালো যদি রিপোর্ট পেতে চান আরো, তাহলে 50 গ্রাম যে লোকাল খেজুরটা পাওয়া যায়, 20 টাকা সর যে খেজুরটা পাওয়া যায়, ওই খেজুরটার বীজগুলো ফেলে দিয়ে ওগুলো পেস্ট করে নিয়ে ওর সঙ্গে দিয়ে মেখে রাখলে, আগের দিন রাত্রে মেখে রাখবেন, দারুণ কাজ পাবে। দারুণ কাজ হবে। আচ্ছা, টাকা কেজি রুই মৃগেলের চার। অনলি 200 টাকা কেজি রুই মৃগেলের চার। এই চারটাও যদি মনে করেন যে 200 টাকা দাম হিসাবে সেরকম যদি ভাবেন, সেটা নয়। এটা সবাইকার জন্য আমার এই চারটা বানাতে হয়। লোকাল পুকুর প্লাস টিকিট পুকুর সবাই নিয়ে যায় এটা। আচ্ছা, 20 টাকা সব বলে ভাববেন না, এই চারটা বিশাল উপকারী চার। আচ্ছা, এতে নারকেল পচা, মেথা, আর হচ্ছে কি আপনার ভাত মাটি অথবা খোল ভাজা দিয়ে মাখবেন, তাতেই আপনার মৃগেল মাছ প্রচুর পরিমাণে আসবে। আচ্ছা, 200 টাকার চারটাও খারাপ নয়। রুই মৃগেল সবই আসবে। হ্যাঁ, বজবজের আমার এক দাদা আছে, ওনাকে যতই যা দিই ওনার বলবে এই চারটা আমার লাগবে। এই চারটা আমি রুই মৃগেল কাতলা সব ধরি। আচ্ছা, আচ্ছা, এটা কি চার আছে? এটা হচ্ছে নদীর মশলা বলে আমি বিক্রি করি। আচ্ছা, নদীর মশলা মানে নদীতে মাছ ধরার জন্য? নদী পুকুর দু জায়গাতেই ইউজ হয় এটা। আচ্ছা, এই মাখার প্রসেস আছে। আচ্ছা, প্রসেসটা একটু শুনে নেবো আমরা। এর প্রসেসটা হচ্ছে গিয়ে আগের দিন রাত্রে মাখতে হবে। আচ্ছা, প্রথমে আপনাকে এটা দিতে হবে 100 গ্রাম চারের নৌকাতে 25 গ্রাম মাখন গাছ, আচ্ছা, 25 গ্রাম হাড়িয়া, আচ্ছা, আর 1 মুঠ মতন ভাত পোলাও। আচ্ছা, এটা আগের দিন রাত্রে মেখে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এইটা পরের দিন যদি আপনি এটাকে 2-4 ডালা ফেললেন, আর বাকি যেটা থাকবে সেটা আপনি ওখানে জাস্ট গায়ে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে এর উপরে অবশ্যই নারকেল তেল দেবেন। অবশ্যই নারকেল তেলটা দিতে হবে। হ্যাঁ, নারকেল তেল দিয়ে ফেলবেন। আচ্ছা, এটা হচ্ছে ইউনিক মশলা, এটা সবার কাছে পাওয়া যায় না। ইউনিক মশলা, এটা নদীর মশলা, আমরা এই জন্যই বুঝতে পারলাম। কারণ নদীতে অনেক শিকারী আছে যারা মাছ ধরতে যান, আর সেখানে পুকুরে তো অনেকে নিয়ে যান, এটাতে বড় মাছের শট অনেক হয়। আচ্ছা, আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা 800 টাকা কেজি। 800 টাকা করে কেজি যাচ্ছে সারাদিনে 100 গ্রাম মানে এনাফ। আচ্ছা, নদীতে এটা কতটা পরিমাণ ইউজ করতে হবে? নদীতে 100 গ্রাম ইউজ করতে হবে। 100 গ্রাম মতো ইউজ করা হবে। পুকুরে ইউজ করলে 50 গ্রাম। আচ্ছা, 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 লাল বকরের সুন্দর পাচ্ছি। এই লাল বকরের মধ্যে আমার বেশি পাবেন না, মানে কালার অত পাবেন না। আচ্ছা, একদম জেনুইন ভাবে তৈরি করা আছে। ইন্ডিয়া ফিশ 400 চ্যানেলে যদি কোনোদিনও দেখে থাকেন, আমার লাল বকর তৈরির ফর্মুলাটা উনি দেখিয়েছেন। আচ্ছা, আমি মালের জন্য কোনো কম্প্রোমাইজ করি না। অবশ্যই মালে কোনো কম্প্রোমাইজ করি না। মাত্র 600 টাকা কেজি। 600 টাকা করে কেজি কাতলা মাছ সুন্দর গন্ধ দেখতে পাচ্ছি। আর এর যে ফ্লেভার আর এর যে ফ্লাশিং আছে, আপনি যখন জলে ফেলবেন বুঝতে পারবেন কি ফ্লাশিং আছে। অবশ্যই সম্পূর্ণ ঘি নারকেল তেলে বানানো জিনিস। সম্পূর্ণ ঘি এবং নারকেল দিয়ে বানানো এটা। ঠিক আছে। আচ্ছা, এটা কি আইটেম আছে? এটা সাদা বাকর। এবার সামনে নিয়ে এসো। আচ্ছা, এটা হচ্ছে সাদা বাকর। এটা কত করে কেজি যাচ্ছে? এটা মাত্র 500 টাকা কেজি। 500 টাকা করে কেজি। আচ্ছা, সাদা বাকর আর লাল বাকরের মধ্যে পার্থক্যটা যদি তোমার মুখ থেকে শুনে নিই, এটা কি কাজে লাগে? সাদা বাকর হচ্ছে এমন একটা জিনিস, এটা সব পুকুরে চলে খুব কম। আচ্ছা,
সাদা বাকড় অ্যাকচুয়ালি শীতকালের দিকটায় বেশি কাজ হয়। আচ্ছা, গরমকালে তো হয় না তা নয়। সাদা বাকড়টা মেইনলি খুব বড় মাছ যেগুলো আছে, বড় কাতলার জন্য সাদা বাকড়টা অ্যাকচুয়ালি ইউজ করা হয়। সাদা বাকড় অনেকে ইউজ করে না, কারণ অনেকে বোঝে না ব্যাপারটা, ঠিক মতন বোঝে না। অনেক সময় বড় মাছ এসছে, মাছ খাচ্ছে না, সেই সময় সাদা বাকড়টা ইউজ করলে একটা আলাদা কাজ আছে। আচ্ছা, পুকুরে মাছ ধরতে গেলে আপনাকে সব জিনিস রাখতে হবে। আপনারা কখনো লাল বাকড়ে খাবে, কখনো সাদা বাকড়ে খাবে, কখনো আপনার নারকেল ভাজায় খাবে, নারকেল কোরমায় খাবে, নারকেল পোলাও আছে, ঠিক আছে। বিভিন্ন রকম আইটেম, মানে পুকুর পাড়ে ঘোরানোর দায়িত্বটা আপনার। অবশ্যই আপনাকে এটা পরীক্ষা করতে হবে। মাল আপনার কাছে সবকিছুই হাতে অল্প অল্প রাখতে হবে। অবশ্যই, কোনটা কি ধরছে না ধরছে এটা পরীক্ষা করবেন আপনি, কারণ আমি এখান থেকে ফোনে আপনাকে অত কিছু বলতে পারবো না যে কোনটা খাচ্ছে না। এটা এই অ্যাপ্লাইটা আপনাকেই করতে হবে। অবশ্যই। এটা কি আইটেম আছে? এটা হচ্ছে মশলা পোলাও। আচ্ছা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা মশলা পোলাও। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা যাচ্ছে 700 টাকা কেজি। 700 টাকা করে কেজি। এটা কত পরিমাণ ইউজ করতে হয় মোটামুটি, টাচ হিসাবে না পুর হিসাবে? এটা পুরের হিসাবে ব্যবহৃত হয়। সারাদিনে 50 গ্রাম কাছে রেখে দেবেন হাতে। আচ্ছা, একটা কোটো করে রেখে দেবেন, ইউজ একবার দিয়ে দেখবেন, যদি কাজ হয় ইউজ করবেন। এগুলো হচ্ছে আনকমন সেটিং, এটা সবাইকার কাছে পাবেন না। অবশ্যই, মশলা পোলাওটা সবাইকার কাছে পাবেন না। এর ফ্লেভারটা আপনি দেখলেন অন্যরকম, কোনো লাল বাকড়ের গন্ধও নয়, কোনো কিছু না, এটা আলাদা একটা গন্ধ আছে। এটা টোটাল মশলার উপরে বানানো হয়, এটা মশলা পোলাও বলা হয়। আচ্ছা, গোবিন্দভোগ চালের উপরে আরো অনেক কিছু জিনিস আছে, নারকেল আছে, আরো অনেক কিছু আছে, সব তো আর বলতে পারবো না, কারণ এই প্রোডাক্ট বিক্রি করি। আচ্ছা, ওই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয়। জিনিসটা একদম ফ্রেশ পাবেন। অবশ্যই অন্যরকম ভাবে কাজ করতে হবে, এটাকে বুঝে শুনে আপনাকে পুকুরে ইউজ করতে হবে। হ্যাঁ, এটা কি আছে? এটা হচ্ছে নারকেল ভাজা। আচ্ছা ভাই, বহু দোকানে গেছো তুমি, দেখেছো এরকম অরিজিনাল নারকেল ভাজা কারোর দোকানে পাবে না। সুন্দর, এখান থেকে গন্ধটা আসছে, দেখতে পাচ্ছি। প্লেন একদম নারকেল ভাজা, এটা অরিজিনাল নারকেল ভাজা, এর মধ্যে কোনো পুড়ে ভাজা। আমার কিন্তু ডাস্ট ভাজা বিক্রি নয় এটা। আর ম্যাক্সিমাম দোকানে দেখবে ডাস্ট ভাজা বিক্রি করে। হ্যাঁ। এটাকে জাস্ট মানে হাতে কোড়ানো, একদম নিজে হাতে কুড়িয়ে ভাজা, এটা কালকেই ভেজেছি। আচ্ছা, কালকেই 20খানা নারকেলের কাজ করেছি। এটা কত করে কেজি আছে? এটা 800 টাকা করে বেচছি। তবে নারকেলের যা দাম বাড়ছে, হয়তো এখন ভিডিওতে বলছি, কদিন পরে হয়তো আবার এটা বেড়ে 900 টাকাও হতে পারে। কারণ নারকেলের দাম আর পাচ্ছি না, কম পয়সা নারকেল পাচ্ছি না। অবশ্যই তাই, নারকেলের দামটা এমনিও বাড়ছে আস্তে আস্তে। এটা কি আইটেম আছে? এটা হচ্ছে নারকেল কোরমা। আচ্ছা, নারকেল ভাজা আর নারকেল কোরমা, এটা আর ওটার মধ্যে পার্থক্যটা কি আছে? ফ্লেভারের চেঞ্জ আছে, ফ্লেভার একটু চেঞ্জ আছে, মশলা আছে আচ্ছা হালকা করে, একটা ফ্লেভার আছে আলাদা। আচ্ছা, এটা পুর এবং টাচ দুটোই দেওয়া যায়? হ্যাঁ, পুর টাচ দুটোই দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন একদম প্লেন নারকেল, একদম এখানে কোনো খামতি নেই, নারকেল ডাস্ট নয়। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এইটা 1000 টাকা করে করেছি, 900 ছিল, এটা 1000 টাকা করতে বাধ্য হলাম। আচ্ছা, এটা ঘিয়ের পরিমাণটা একটু বেশি আছে, দেখতে পাচ্ছি আমরা। দেখেছেন? আচ্ছা, দুটো স্মেল দেখেছেন, ওটা হচ্ছে নারকেল ভাজা, নারকেল কোরমার সাথে সাথে অন্যরকম স্মেল বের হয়। এটা অন্য স্মেল, এটা হচ্ছে নারকেল পোলাও, নারকেলের পোলাও। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে সেটা শুনবো। এটা যাচ্ছে 800 টাকা করে কেজি। 800 টাকা করে কেজি। এটা আপনার এতটা করে নিলেন, এর সঙ্গে হালকা করে পিঁপড়ের ডিম মিশিয়ে নিয়ে বেলা 10টার পর থেকে টোপের ভেতরে দেবেন। আচ্ছা, পিঁপড়ের ডিমের সঙ্গে বেলা 10টার পর থেকে টোপের ভেতরে দেওয়া হবে। আর পিঁপড়ের ডিম যদি না থাকে আপনার কাছে, এটা ডাইরেক্ট তখন অল্প করে এই পরিমাণ করে দেবেন। পারলে এটা গায়েও লাগাতে পারেন, এর একটা আলাদা কাজ আছে। আচ্ছা, বড় কাতলার ক্ষেত্রে অনেক বড় কাজ আছে এটা ইউনিক জিনিস। এইটা একটা আছে, এটা হচ্ছে এটা হচ্ছে কাবাব পোলাও। আচ্ছা, বড় কাতলার জন্য কাবাব পোলাও। আচ্ছা, দেখে মনে হবে সাদা বাকড় মনে হচ্ছে দেখে, কিন্তু গন্ধটা সম্পূর্ণ আলাদা। গন্ধটা পুরোপুরি মিষ্টি গন্ধ। হ্যাঁ, এটা বড় কাতলা খুব পছন্দ করে। এটা কত করে কেজি যাচ্ছে? এটা যাচ্ছে আপনার 700 টাকা করে কেজি। 700 টাকা করে কেজি। এটা কি পুর হিসেবে দিতে হয়? হ্যাঁ, বোল্টারের ভেতরে পুর প্লাস গায়ে যেটা পুর দেবেন সেটার গায়ে ল্যাপিং দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইউনিক আইটেম, আমরা কিন্তু এর আগে কখনো এই আইটেমটা দেখিনি। কাবাব পোলাও কোনো দোকানে পাবেন না, এগুলো হচ্ছে আমাদের নিজেদের পার্সোনাল মাল। আচ্ছা, আর একটা প্রোডাক্ট আছে, রেশমি কাবাব পোলাও, ঠিক আছে। ওটা আজকে একটা অর্ডার আছে, আমি বানাবো। ওটা খুব কস্টলি আইটেম, ওটা সবাইকে আমি দিই না। আচ্ছা, মানে সময় পাই না দাদা, সত্যি কথা বলতে দিই না নয়, মানে আমি সময় পাই না। আচ্ছা, হ্যাঁ, ওটা ছাতুর টোপ বা আপনার যদি আপনার ছাতুর টোপও হোক বা সুজির টোপ হোক বা আপনার বাদাম খোলের টোপ হোক, সব টোপেতেই ওটা কাজ দেবে। আচ্ছা, ওটা 400 ml দাম পড়ে যায় মোটামুটি 900 টাকা। 400 ml দাম পড়ে 900 টাকা। 900 টাকা। আচ্ছা,
রেশমি কাবাব পোলাও। রেশমি কাবাব পোলাও, যেটা ওটা দোকানে নেই, ওটা আমি আজকে বানাবো। আচ্ছা, কিন্তু এখন কখন সময় বার করে, আমার কালকে ওটা ডেলিভারি করতেই হবে। আচ্ছা, আমি ওটা বানাবো, ওটা একটা অর্ডার আছে, কালকের মধ্যে রেডি করে দিই। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে মাখন গাছ। মাখন গাছ, মটনের মাখন গাছ খুলেছি, বুঝতেই পারছেন। হ্যাঁ, ভালোই গন্ধ আসছে। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 350 টাকা কেজি বেচছি। 350 টাকা করে কেজি। দেখতেই পাচ্ছেন মাখন গাছ। আপনারা মাখন গাছ চেনেন, নতুন করে বলার কিছু নেই। খিচ পাবেন না, আমার মাখন গাছে কোনো খিচ পাবেন না। এই দেখুন, কোনো খিচ নেই, পুরো হাতে দিলেই তেল হয়ে যাবে। দারুণ গন্ধ বেরোচ্ছে এখান থেকে। মটনের একটা যে ঘিয়ের গন্ধ, দেখুন এই ঘিয়ের গন্ধটা এখানে পাবেন। বাপনদা বেশ কিছু আইটেম এবার দেখে নিচ্ছি, যেগুলো শুকনো আইটেম। আচ্ছা, এটা হচ্ছে চালগুড়ি। এটা হচ্ছে চালগুড়ি মশলা। আচ্ছা, সুন্দর টেক্সচার, গন্ধটা এখান থেকে আসছে। এটা কত করে কেজি যাচ্ছে? এটা মাত্র 400 টাকা কেজি। 400 টাকা করে কেজি। আচ্ছা, এই চালগুড়িটাকে টোপের মধ্যে কতটা ইউজ করতে হয়? 1 কেজিতে একটু বলে দাও আইটেমটা। পুকুরের অনুপাতে ডিপেন্ড করে। আচ্ছা, নতুন পুকুরে গেলে, নতুন দিনের পুকুরে গেলে 50 থেকে 75 গ্রাম দেওয়া যেতে পারে। আচ্ছা, আচ্ছা, যখন পুরনো পুকুরে যেতে হয় তখন এটা 25 গ্রাম, 30 গ্রাম। এটা সকালবেলা তখন 25 গ্রাম দিয়ে মাখতে হয়, একটু তারপরে বাড়িয়ে কমিয়ে একটু দেখে নিতে হবে। আচ্ছা, 1 কেজি সুজিতে 25 গ্রাম। 25 গ্রাম। এটা পরে ওটাকে নিজেকে ঠিক করে দেখে নিতে হবে যে জিনিসটা কতটা কি আর লাগতে পারে। আচ্ছা, নিজে মাখতে মাখতে স্মেলটা চলে আসবে। এটা চালগুড়ি মশলা বিশাল একটা কাজ করে। আচ্ছা, এটা চালগুড়ি মশলাটা এত একটা কাজ করে যে টোপের মধ্যে একটা আলাদা গুণ হয়। আলাদা একটা গুণ হয়, ঠিকই বলেছো। আচ্ছা, এটা হচ্ছে হচ্ছে মশলা ছাতু। মশলা ছাতু। আমার মশলা ছাতুর মধ্যে কোনো কালার মেশানো নেই। সুন্দর টেক্সচার, গন্ধটা এখান থেকে আসছে। এটা কত করে কেজি যাচ্ছে? এটা হচ্ছে আপনার 400 টাকা করে কেজি। 400 টাকা করে কেজি এটা। আচ্ছা, এটা 1 কেজিতে কত মোটামুটি ইউজ করতে হয়? এটা ছাতুর টোপ যেহেতু মাখা হয়, ছাতুর টোপের ক্ষেত্রে কি হয়, পুকুরের ভেরিয়েন্ট অনুযায়ী এটা একটাই সেহেতু 100 লাগে। 100 লাগে কি যদি পুকুর চড়া খায়। আচ্ছা, আর যখন লাইট খাবে তখন আবার এর পরিমাণটা কমাতে হবে। তখন 50 থেকে শুরু করতে হবে। 50 থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এটা ভালো করে পালিশ করলেই বোঝা যাবে। এটা পালিশ করলে এর একটা আলাদা ফ্লেভার উঠে চলে আসবে। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে কালো টোপের মশলা, রুই মৃগেল মাছ ধরার জন্য কালো টোপের মশলা। আচ্ছা, কালো টোপের মশলা। এটা কি টোপের মধ্যে দিতে হয় নাকি আলাদা করে? এটা কালো টোপের মশলা বলতে এটাকে আমি লোককে যেটাকে বলে ব্যবহার করাই, এটা একটু ঘাজরা পুকুর যেগুলো হয়ে গেছে, পুরোনো পুকুর মাছ খাচ্ছে না, প্রচুর রুই মৃগেল মাছ আছে বড় বড়। আচ্ছা, সেখানে কি করতে হবে, এই মশলাটা নিতে হবে 50 গ্রাম, আর এর সঙ্গে যাবে সামান্য একটু মশলা ছাতু 10 গ্রাম মতন, আর 40 গ্রাম মতন যাবে মাখন গাছ। মাখন গাছ। আর 100 গ্রাম যাবে ফ্রেশ নারকেল পচা। আচ্ছা, দিয়ে এইটাকে 100 গ্রাম মতন ময়দা দিয়ে মাখতে হবে। আচ্ছা, মেখে হালকা করে এর মধ্যে দিতে হবে নারকেল তেল। আগের দিন রাত্রে মজিয়ে মেখে রেখে দিতে হবে। কারণ ময়দা দেওয়ার কারণ একটাই, ময়দা দিলে দেখুন মানে গোল গোল করলে শর্ট করে গোল হয়ে যাবে। ছোটো বড়শির মধ্যে ভরে দিয়ে এবার আপনি ফেলতে পারেন। অবশ্যই, ঠিক আছে। এটা প্রথম 1-2 খাবে না, পড়তে 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 যায় ওটা ফাটা শুরু করবে। এবার তারপর থেকে মৃগেল মাছ খাওয়া চালু হবে। মৃগেল মাছ, রুই মাছ। এটা আমাদের মেম্বারশিপ পুকুরে কাতলা মাছও খাচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা, সবাই কালো টোপ ইউজ করছে বলে তো কাতলা মাছও খেয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে বাদাম খোল পোলাও। বাদাম খোল পোলাও। আচ্ছা, এটা একটা নতুন আইটেম দেখতে পাচ্ছি। নর্মালি বাদাম খোল আমরা ইউজ করি, কিন্তু পোলাও বলে কিছু ইউজ করি না। বাদাম খোল মাখতে এই পোলাওটা লাগে। আচ্ছা, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাদাম খোল পোলাও। যে সমস্ত পুকুরে বাদাম খোল অ্যালাউ করে না, বাই চান্স আপনি যদি এটাকে মনে করেন ভেতরে পুর হিসাবে দেবেন, এর প্রসেসটা আমি তখন বলে দেবো ফোনে। ঠিক আছে, আচ্ছা, সেই প্রসেসটা আমি ফোন করবেন, আমি বলে দেবো কী করতে হবে এর সঙ্গে। আচ্ছা, ঠিক আছে। এই বাদাম খোল পোলাও দিয়ে এটা কত করে কেজি যাচ্ছে? এটা 500 টাকা কেজি। 500 টাকা করে কেজি। ফ্লেভারটাও দেখুন, টোটালটাই আলাদা। হ্যাঁ, টোটালটাই আলাদা, দেখতেও পাচ্ছি। টেক্সচারও আলাদা, টোটালটাই আলাদা, গন্ধটাও আলাদা। এটা হচ্ছে রেডিমেড বাদাম, না প্লেন বাদাম খোল। প্লেন বাদাম খোল। ঠিক আছে, এটা হচ্ছে প্লেন বাদাম খোল। আচ্ছা, প্লেন বাদাম খোল গুঁড়ো। আচ্ছা, অনেকের বাদাম খোলে দেখবেন কচা থাকে, আমার বাদাম খোল কচা না, আমি নিজেই বাড়িতে নিজে গুঁড়িয়ে রাখি। ঠিক আছে। এবং বাদাম খোল দেখবেন অন্য জায়গায় কালচে কালচে পাবেন, আমার কাছে বাদাম খোল পাবেন একদম ধবধবে ধবধবে। হ্যাঁ, এই চটিটাই আলাদা, খোলটাই আলাদা। খোলটাই আলাদা। 10 জায়গায় দেখেছেন এই খোল পাবেন না, খোলটাই আলাদা। আচ্ছা, আমরা একটা জিনিস জিজ্ঞেস করবো না বাপনদা, বাদাম খোলের টোপ যখন বানানো হয় তখন ওর সঙ্গে আর কি কোনো খোল মেশানো হয়? যেরকম অনেকে মেশায় নারকেল খোল কিংবা হয়তো সর্ষের খোল মেশানো হয়।
তো 1 কেজিতে আমরা বাদাম খোলের সঙ্গে কি খোল ইউজ করব? 1 কেজির সঙ্গে কোন খোলটা? এইটা সত্যি কথা বলতে এই টোপটা এখন নতুনত্ব টোপ তো, এটা সবাইকার সামনে আমি বলবো না এখন, কারণ আছে যে আমার থেকে মাল নেবে যদি বলে আমি তাকে অবশ্যই তাকে বলে দেবো কি ভাগে দিতে হবে, আমি সেটা বলে দেবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্লেন নারকেল খোল। আচ্ছা, প্লেন নারকেল খোল, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এটাও ডাস্ট করা। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 100 টাকা কেজি। আচ্ছা, আর আগে যে বাদাম খোলটা সেটা কত করে কেজি যাচ্ছে? 80 টাকা কেজি। এটা 100 টাকা করে কেজি। মার্কেটে কম পয়সায় থেকে বাদাম খোল পেয়ে যাবেন, কিন্তু ওই কোয়ালিটির খোলটা আপনি পাবেন না। চলে এসেছি, এটা হচ্ছে নারকেল পচা। একটু ভেতর থেকে নারকেল পচা, এটা তেল, এই দেখুন ভেতরে গেলে নারকেল পচা। আচ্ছা, ঠিক আছে। এটা কি সাদা নারকেল পচা? সাদা ঠিক নয়, এটা হালকা কালচে নারকেল পচা। এগুলো পুরনো নারকেলের বলে এরকম হয়। আচ্ছা, সব তো কাঁচা নারকেল পচা অ্যাভেলেবেল মার্কেট। এরকম নারকেল পচা, এই নারকেল পচাতে কোনো বাজে গন্ধ নেই, দেখুন পুরো একটা মিষ্টি গন্ধ আছে। এটা কত করে কেজি যাচ্ছে? মাত্র 200 টাকা কেজি। মাত্র 200 টাকা করে কেজি নারকেল পচা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তেল, এটা খালি তেল, দেখুন উপরেরটা তেল, ভেতরে কিন্তু নারকেল পচার যে কোর আইটেমটা সেটা কিন্তু রয়েছে। আমি অনেকের সাথে দেখতেই পাচ্ছেন বাপনদার এখানে কিন্তু বাংলা কল থেকে শুরু করে নামি দামি কোম্পানির চাইনিজ কল যেটা বলেন আপনারা, সেই কলও কিন্তু বিক্রি হয়, দেখতেই পাচ্ছেন। তোমার কাস্টমাইজ করেও বানানো হয় আর কি, আমারই কারিগর দিয়ে বানানো, নিজের কারিগর দিয়ে কিন্তু বানানো হয়। এবং আপনারা যদি চান তো সেরকম কাস্টমাইজভাবে কিন্তু বানাতে পারবেন। তো কলগুলো কেউ দেবে না, লাইফ টাইম ওয়ারেন্টি কেউ দেবে না, আমি দিচ্ছি লাইফ টাইম ওয়ারেন্টি। হ্যাঁ, এবং আমার কাছে উল্টো পাল্টা দাম নয়, মানে এত দাম দিয়ে আপনাকে কিনতে হবে না। আচ্ছা, ঠিক আছে। 1650 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি। 1650 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি, বোবা কল, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে। 1250 টাকা 3 ইঞ্চি কল, লাইফ টাইম ওয়ারেন্টি। আচ্ছা, কেউ দেবে না। আচ্ছা, 1450 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি। 1550 লাইফ টাইম ওয়ারেন্টি। 1550 টাকা। মাল অনেক জায়গায় কমে পেয়ে যেতে পারেন, সেম জিনিস কমে পেয়ে যাবেন, কেউ ওয়ারেন্টি দেবে না। আচ্ছা, আমরা এই চাইনিজ কলগুলো একটু দামগুলো একটু শুনে নেবো একটু। এটা আমি চাইনিজ কলগুলোর দাম এটা হচ্ছে 1000 টাকায় বেশি। আচ্ছা, 1000 টাকা। এটা কত ইয়ের আছে? এটা আছে আপনার 6000 এর আছে। 6000 এর না, 7000 এর আছে। আচ্ছা, এটা টিকা ব্র্যান্ডের মাল। আচ্ছা, এটার প্রাইসটা একটু শুনে নেবো আমরা। 2350 টাকা। 2350 টাকার এই জিনিসটা। এটা কত হাজার রিল আছে? 7000 এর রিল আছে। 7000 এর রিল, 2350 টাকা। টিকা ব্র্যান্ড কাউকে বলতে লাগে না কি জিনিস। অবশ্যই তাই। তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা সমস্ত রকমের কল, বাংলা কল এবং চাইনিজ কল যেটা আছে, যেটা বললেন আপনারা, সেই কল কিন্তু এখানে দামও বলে না। আর এখানে কিন্তু বাপনদার মুখে কিন্তু আমরা সব কটা জিনিসের দাম করে শুনে নিলাম, এক্স্যাক্ট দাম এবং সঙ্গে লাইফ টাইম ওয়ারেন্টি। বাংলা কলগুলিতে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে, চাইনিজ কলগুলিতে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে না, দেখতেই পাচ্ছেন। নামি দামি কোম্পানির ছিপ এখানে কিন্তু পাওয়া যায়। এগুলোর রেঞ্জ মোটামুটি আমরা শুনে নেবো একটু। 700-750 মধ্যে অ্যাভেলেবেল, 700-750 মধ্যেই মোটামুটি ছিপগুলো রয়েছে। এইটা হাই কার্বন আছে। আচ্ছা, এই ছিপের দাম কম আছে। এখানে আপনার ওই 250 টাকা থেকে মোটামুটি আপনার 900 টাকা অবধি এখন রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে হাই কার্বন মাল। আচ্ছা, 250 টাকা থেকে 900 টাকা পর্যন্ত হাত ছিপগুলো রয়েছে। আর ছিপ 550 থেকে চালু আছে। আচ্ছা, 750, 2190 অবধি আছে। 2190 অবধি আছে, ঠিক আছে। ব্র্যান্ডেড মালও আছে, ব্র্যান্ডেড মালও রয়েছে, যেরকম চাইবে সব রকম দিতে, সব ধরনের আইটেমগুলো রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ধরা ছাতাও কিন্তু বাপনদার কাছে রয়েছে, আপনার অল ওয়েদার ছাতা, এগুলো একদম ফুল সেটিং করা জাল, কাস্টমাইজ জাল, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালারের। আর বড়শির কিন্তু হিউজ স্টক রয়েছে, দেখতেই পাচ্ছেন। সব ধরনের কাটা, মুগো বাঁধা, লাইলন বাঁধা, সব রকমের পাবেন। 6 কাটা, 7 কাটা, 8 কাটা, সব রকম। একটা বড়শি আমরা একটু দেখে নেবো, খুলে দেখা একটা বড়শি। সময় নেই, এই দেখুন, এখন বাড়ি থেকে মাল বানাতে হবে, অনেক বেলা হয়ে গেছে। দেখুন যেরকমভাবে কালার কম্বিনেশন রয়েছে সেভাবে কিন্তু বড়শি, এই দেখুন সুন্দরভাবে বাঁধা। মুগো এবং লাইলন দুটোই কিন্তু পাবেন আপনারা। লাইলন কোড অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। অনেকে লাইলন কোড বলবো,
দেখুন বড়শির কিন্তু হিউজ কালেকশন রয়েছে। হিউজ স্টক আছে, হিউজ স্টক আছে। এই দেখুন লাইলনও বাঁধা রয়েছে, মুগো লাইলন বাঁধাও রয়েছে, এই দেখতে পাচ্ছেন। সব জায়গায় পাবেন সিঙ্গেল দড়ি, সব কটাতে কিন্তু ডবল দড়ি রয়েছে। আমি কিন্তু ডবল দিয়ে বাঁধাই, আচ্ছা, কারণ আমি নিজে মাছ ধরি, একটা আচ্ছা কেটে গেলেও যাতে একটা টিকে থাকে মাছ। অবশ্যই তাই, যেটা কেউ করে না। অ্যাকশন জায়গাতে গার্ডসের সুতোয় বাঁধা নয়, দামি সুতো দিয়েই বাঁধা। দামি সুতো দিয়ে কিন্তু বাঁধা একদম। এই দেখুন সব দামি সুতো ছাড়া আমি বড়শি বাঁধাই না। হয়তো 2 পয়সা দাম মনে হবে, শুনলে হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু তখন আপনি যখন জিনিসগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন। অবশ্যই তাই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমার কাছে স্পেশাল হাত কাটাও আছে, বর্ধমানের যে হাত কাটা পাওয়া যায় 7 টাকা আচ্ছা। করে পিস, সেই কাটাও আমার কাছে পাওয়া যায়। মানে আর কাস্টমাইজ ভাবে আপনারা বানিয়ে দিতে পারবেন শিকারীদের। সব রকম ভাবে দিয়ে দিই। যারা নিজের মতো পছন্দ মতো কালার বা নিজের পছন্দ মতো কাটা ইউজ করতে চান, তারা এখান থেকেও কাস্টমাইজ ভাবে বানাতে পারবেন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। কারিগর নিঃসন্দেহে বেটার করা আছে। আর দাদা আমার কাঁটার একটু দাম বেশি হয়তো মনে হবে আপনাদের কাছে, আমি কেন বলে দিচ্ছি। আমি প্রথমে পাতার মধ্যে যে কটা বড়শি আগে ভেঙে দিই, তারপরে যে কটা বাঁচে সে কটা আমি বাঁধি। অবশ্যই, যেটা কেউ করবে না, কারণ সবাই নিজের পয়সাটা চেনে। একটা পাতা কিনে চাই 100টা বড়শি রেডি করতে, আমি 100টা পাই না। আমি 100টা কোনোদিনও পাই না কোনো বড়শিতে, কারণ হচ্ছে যে কটা ভাঙে আগেই ভেঙে ফেলে দিতে বলি আমি। আচ্ছা, আমার কারিগরকে বলাই আছে, সেই পারমিশন দেওয়া আছে, কিন্তু সেই হিসাবেই আমি পয়সা দেবো এবং গোটা অবশ্যই। পাতারই পয়সা পাবে, কিন্তু আমার বড়শি আগে ভেঙে ফেলে দাও, আচ্ছা, যাতে কাস্টমারের হাতে না ভাঙে। অবশ্যই তাই।